হ্যালো নবম দশম শ্রেণীর প্রিয় ছোট ভাই ও বোনেরা, এখন আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, চট্টগ্রাম বোর্ড 2024। আর এটা তৃতীয় অধ্যায় বললে ভুল হবে, এটা দুইটা অধ্যায় মিলে আসছে। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এবং তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই দুইটা অধ্যায়ের সমন্বয়ে মানে দুইটা অধ্যায় মিলে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 প্রশ্নটা হয়েছে। দেখি আমরা সমাধানটা দেখলেই বুঝবো। প্রথমত উদ্দীপকটা যদি দেখি তাহলে এর সমান দেওয়া আছে x যেন x মৌলিক সংখ্যা এবং x less than 4, m সমান আছে x belongs to z যেন -3 less than x less than 3, n সমান আছে x belongs to n যেন x less than or equal 3 এবং y to the power 6 minus 42 root over 6 y cube plus 1 সমান 0। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে a গুণ n নির্ণয় করো। তাহলে ক নাম্বারটা দেখো আমাদের a গুণ n, তাহলে ক নাম্বারটা আমাদের দেওয়া আছে a সমান কি দেওয়া আছে দেখো, a সমান দেওয়া আছে হচ্ছে x যেন x, x যেন x মৌলিক সংখ্যা, x যেন x মৌলিক মৌলিক সংখ্যা এবং এবং x less than 4। দেখো এটার মানে তোমাকে বুঝতে হবে, আর এটা কিন্তু দ্বিতীয় সেট ফাংশন থেকে এই প্রশ্নটা। তাহলে এটার মান হচ্ছে x যেন x মৌলিক সংখ্যা, মানে x এর মানটা হবে মৌলিক সংখ্যা এবং এটা হবে x less than 4, মানে এই মৌলিক সংখ্যাটা হবে 4 থেকে ছোট। তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2, 2 এর পরে কত? 3, 3 এর পর 4 কিন্তু মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যায় ওই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর 4 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 4 কে 2 দিয়ে ভাগ যায়। 5 মৌলিক সংখ্যা, কিন্তু এখানে কিন্তু 5 আসবে না, কারণ তারা বলতেছে আমাদের যে মৌলিক সংখ্যা আমরা এখানে নিব এটা 4 থেকে ছোট হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে সবচেয়ে ছোট হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। 4 লিখতে পারবো না, কারণ 4 তো আমাদের মৌলিক না। এখন 5 মৌলিক, কিন্তু 5 তো আমাদের 4 থেকে বড় হয়ে যায়, কিন্তু আমাদের শর্ত হচ্ছে 4 এর সমান হতে হবে। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কিন্তু এই 2 আর 3। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং আমাদের a সমান, তাহলে আমাদের a সমান হচ্ছে 2 আর 3। তাহলে আমাদের এর মানটা কি 2 আর 3। আর সেট ফাংশনের মধ্যে আমরা জানি সবকিছু দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। এখন তারা বলছে কি আমাদের a গুণ a নির্ণয় করতে। তাহলে আমরা লিখবো এখানে সুতরাং a গুণ a। তাহলে a গুণ a, এটার মানে কি এখানে a আছে, তাহলে এর মান কি আমাদের 2 আর 3, তারপরে গুণ আছে এই যে গুণ, তারপরে আবার এর মান হচ্ছে 2 আর 3। এখন এটার মানের কি জানো? এটার মান হচ্ছে, তোমরা তো বুঝোই, এটার মান হচ্ছে এই দুইটা গুণ হবে। এখন প্রথমত 2 দিয়ে এই দুইটাকে গুণ হবে, যেমন 2 2, তারপরে 2 3 এইভাবে, পরে আবার 3 দিয়ে 3 2 3 3 এইভাবে। এখন এটা প্রথমত এইভাবে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, পরে প্রথম বন্ধনীর ভিতরে এই 2 দিয়ে এই 2 এর সাথে, তাহলে 2 2, তারপরে কমা, তারপরে 2 দিয়ে 3 এর সাথে, তাহলে 2 3। এখানে কিন্তু প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে। এখন 2 এর কাছে এখানে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে এই 2 এর সাথে 3 2, তারপর 3 দিয়ে এই 3 এর সাথে, তাহলে 3 3। আমাদের आंसर কিন্তু এটাই হবে, ঠিক আছে। প্রথমত 2 দিয়ে 2 2, তারপরে 2 দিয়ে 3 এর সাথে 2 3, 2 এর কাজ শেষ, পর 3 দিয়ে 3 2, তারপরে 3 এর সাথে 3, 3 দিয়ে 3। এখন এই জায়গায় দ্বিতীয় বন্ধনী, তারপরে এখানে প্রথম বন্ধনীতে লিখতে হবে আর একটা করে কমা দিতে হবে এখানে, ঠিক আছে। তাহলে আমাদের आंसर এটাই, যে 2 2 2 3 3 2 3 3, এটা আমাদের आंसर। খ নাম্বার প্রশ্নটা দেখো, আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে সি সমান এম বিয়োগ এন, মানে এটা বোঝাচ্ছে এম বাদ এন, মানে এম এর মান থেকে এন এর মানটা বিয়োগ হবে। হলে দেখাও যে সি এর উপাদান সংখ্যা এন হলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন সমর্থন করে। এখন এইটা আমাদেরকে তাহলে এখানে কিন্তু এম বাদ এন, অর্থাৎ এখন আমাদের প্রথমত এম এর মান বের করতে হবে, পরে এন এর মান বের করতে হবে, পরে এই এম বাদ বা বিয়োগ এন এর কাজ করলে ওইটা আমাদের সি এর মান হবে। তাহলে প্রথমত আমরা এম আর এন নির্ণয় করি। এটা হচ্ছে আমাদের খ নাম্বার। দেখো আমাদের কিন্তু প্রথমত এম, তাহলে এম সমান কিন্তু দেওয়া আছে, দেখো এম সমান দেওয়া আছে কি এক্স বিলংস টু জেড যেন -3 লেস দেন এক্স লেস দেন 3। দেখো এটার মানে কি একদম সহজে বুঝো। এম সমান দেওয়া আছে কি আমাদের, এম সমান দেওয়া আছে আমাদের এক্স বিলংস টু জেড, এটা মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এই জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ মাইনাস প্লাস শূন্য সব সংখ্যা এখানে আসবে। যেন -3 লেস দেন এক্স লেস দেন 3, এই যে আমাদের এই এক্স এর মানটা, এই যে আমাদের এই এক্স এর মানটা আমাদের -3 থেকে বড় হইব, হ্যাঁ, আর এই +3 থেকে ছোট হইব। এখন তোমাদের এইটা বুঝতে গেলে তোমাদের এইটা বুঝতে হইব। দেখো তোমাদের এখানে বুঝতে হবে এরকম শূন্য, এখন শূন্যের ডানে হচ্ছে 1 2 3 4 ডট 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 প্লাস এর মান আসবে, আর শূন্যের বামে হবে কি -1
-2, -3, হ্যাঁ -3, পরে -4, পরে -5, ডট 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 এরকম, ঠিক আছে? অর্থাৎ আমাদের এই z মান হচ্ছে পূর্ণসংখ্যা। পূর্ণসংখ্যা মানে কি? এই প্লাস এর মান, মাইনাস এর মান, শূন্য সহ সব। তাহলে আমরা যদি প্রথমত এটাকে শূন্য ধরি, তাহলে শূন্যের ডান পাশে আমরা এটা ক্লাস 6 এ করেছিলাম সংখ্যা রেখা। শূন্য ডানে গেলে আমরা +1, +2, +3, +4 ডট ডট আরো অনেক আসবে। আরো অনেক আসবে। আর আমরা শূন্যের বাম পাশে গেলে -1, -2, -3, -4, -5 আরো অনেক কিছু আসবে। এখন দেখো, এখন কিন্তু আমরা যখন শূন্যের ডানে যাই আমাদের মান কিন্তু আস্তে আস্তে বাড়ে। যেমন ১ এর থেকে বড় ২। আবার শূন্যের বামে গেলে কিন্তু আমাদের মান আস্তে আস্তে কমে। যেমন -1 থেকে ছোট কিন্তু -2, -2 থেকে ছোট -3। তাহলে এই জায়গায় তারা বলতেছে যে -3 x। এর মানে হচ্ছে এই -3 থেকে আমাদের x এর মানটা বড় হইব। তাহলে -3 থেকে যদি আমরা x এর মানটা বড় ধরি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে শুরু হইব, এখান থেকে। কারণ আমাদের কিন্তু এখানে -3 আছে। এখন এই জায়গায় -3 x এর মানে হচ্ছে আমাদের -3 থেকে x এর মানটা বড় হইতে হইব। তাহলে আমাদের -3 হচ্ছে এইটা। এখন -3 থেকে বড় হইছে আমাদের -2, পরে -1, তারপরে 0 ধরতে পারো। হ্যাঁ? এই পর্যন্ত। তারপরে আবার বলতেছে x এর মানটা x<3 মানে এই x এর মানটা আবার 3 থেকে মানে +3 থেকে শুরু হইতে হইব। তাহলে +3 হইছে এইটা, তাহলে এটা বাদ। তাহলে এখানে এই যে +2 পর্যন্ত। তাহলে খুব সহজে বুঝো। এই জায়গায় তুমি বলছে এই -3 x<3 এর মানে তোমার ডাইরেক্ট বুঝাই দিছে এই জায়গায় এই x এর মানটা -3 থেকে বড় হইব আর +3 থেকে ছোট হইব। তাহলে যদি আমরা প্রথমত +3 থেকে ছোট ধরি, তাহলে +3 থেকে ছোট হইছে গিয়ে কত? +2, +1, 0। এটা থেকে +3 থেকে ছোট। আবার -3 থেকে বড়। দেখো -2, -1 এই দুইটা -3 থেকে বড়। তাহলে আমাদের এখন মানগুলো হচ্ছে কত? আমাদের মানগুলো হচ্ছে প্রথমত -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1, তারপরে +2। আমরা এখন লিখতে পারি এই জায়গায়, সুতরাং আমাদের m সমান হচ্ছে -2, -1, 0, পরে +1, পরে +2। এখন আমাদের কিন্তু m এর মানটা বের হয়ে গেল। তারপরে কি n এর মানটা লাগবে। তাহলে আমরা n এর মান লিখি। এখন আমরা লিখি এবং আমাদের n। তাহলে আমাদের n সমান কি আছে দেখো? n সমান আছে হচ্ছে x belongs to n। দেখো n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। যেন x এটা হচ্ছে তোমার লেস দেন অথবা নিচে এর মান সেটা ইকুয়াল 3। ঠিক আছে? দেখো n সমান x belongs to n মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। যেন x লেস দেন অর ইকুয়াল 3 মানে x এর মানটা স্বাভাবিক সংখ্যা হবে, মানে 1 2 3 4 এরকম। আর এই মানটা আমাদের 3 এর সমান বা 3 এর চেয়ে ছোট হইতে হইব। তাহলে এই জায়গায় আমরা এটা ডাইরেক্ট লিখে দেব যে 1 2 3। যদি নিচের এই দাঁড়িটা না থাকতো তাহলে আমরা বুঝতাম যে 3 থেকে ছোট হইতে হইব, তাহলে 1 আর 2 নিতাম। কিন্তু নিচে এই চিহ্নের মানে হচ্ছে এটা আমাদের 3 এর সমান বা 3 এর ছোট হইতে হইব, মানে 3 এর সমান নেওয়া যাইব। তাহলে 1 2 3। তাহলে এখন আমরা এখানে দিয়ে দেব যে সুতরাং আমাদের n সমান হইব 1 2 3। দেখো তাহলে আমাদের m এর মান দরকার ছিল, আমরা m এর মান বের করছি এখানে। পরে n এর মান দরকার ছিল, n এর মানও বের হইছে। এখন আমরা কি করব? এখন আমরা c সমান mn এই দুইটা কাজ করে ফেলবো। তাহলে এখন আমরা এতটুকু এখানে মুছে দেই, দেখো এতটুকু এখানে মুছে দেই। এখন আমরা লিখবো এখানে যে সুতরাং দেখো, সুতরাং আমাদের c সমান আমাদের কি আছে? m m বাদ n, m বাদ n আছে। তাহলে আমাদের m এর মানগুলা কি আছে? m এর মান হচ্ছে আমাদের -2, -1, -1, তারপরে 0, তারপরে +1, +2। এই হচ্ছে আমাদের বাদ চিহ্ন, মানে বিয়োগ ধরা হয়। আর n এর মান হচ্ছে 1 2 3। তাহলে এখানে লেখো 1 2 3। এখন একটু বুঝো এর মানে এই কাজটা কি? এর কাজ এইটার মানে হচ্ছে আমাদের m বাদ n, এটার মানে হচ্ছে আমাদের এই জায়গায় যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো এখানে লিখবো, ঠিক আছে? কিন্তু এখানে সংখ্যাগুলো যেই সংখ্যাগুলো এই সংখ্যার সাথে মিলবে ওইগুলা বাদ হবে। দেখো আরো সহজে বুঝো, -2 এখানে -2 নাই, তাহলে এটা এখানে আসবে। পরে -1 এখানে -1 নাই, এইটাও আসবে। পরে এখানে 0 এখানে 0 নাই, এইটাও আসবে। এখানে 1 এখানে 1 আছে, এই যে এই 1 আর এই 1 এ কাটা। পরে এই 2 এই 2 ও কাটা। তাহলে আমাদের কিন্তু আর আসবে না। এখন তোমরা যদি বলো এখানে 3 কেন এখানে আসে নাই? তাহলে তোমরা এখন খুব ভালো করে জেনে নাও, এখানে কোনো সংখ্যা এখানে আসবে না। আমাদের সংখ্যা এই এখানে সংখ্যা আমাদের এখানে আসবে শুধু। এখন এখানে যেই সংখ্যাগুলো এখানে সংখ্যার সাথে মিলবে ওইগুলো বাদ। যেমন 1 2 মিলছে, 1 2 বাদ। কিন্তু এখানে যে 3 আছে এই 3 এখানে আসবে না।
শুধু এই ঘরের সংখ্যাগুলো আসবে, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং আমাদের সি সমান হচ্ছে -2 -1 তারপর হচ্ছে 0। হ্যাঁ, এই তিনটা। এখন তারা বলতেছিল আমাদের কি করতে হইব, পাওয়ার এই যে পি অফ সি মানে পাওয়ার অফ সি এর কাজ। আমরা এখন লিখবো যে সুতরাং আমাদের পাওয়ার অফ সি, দেখো পাওয়ার অফ সি এটা আমাদের শক্তি সেট, কি শক্তি সেট। শক্তি সেট লেখার নিয়ম হচ্ছে আমাদের, দেখো প্রথমত দ্বিতীয় বন্ধনী দাও, তারপর আবার দ্বিতীয় বন্ধনীতে প্রথমটা যেটা সেটা লেখো, যেমন -2 -1 0। এখন এটা এইভাবে লেখো, প্রথমত এই জায়গায় -2 মানে প্রথমটা দ্বিতীয়টা, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের এখানে -2 এর সাথে হচ্ছে -1, তারপরে কমা, তারপরে এখানে -2 এর সাথে হইব 0, তারপরে কমা। এখন আমাদের প্রথমটা দিয়ে এটার সাথে হয়েছে, আবার এটার সাথে হয়েছে, এখন দ্বিতীয়টা দিয়া, তার দ্বিতীয়টা হচ্ছে আমাদের -1 এর সাথে হচ্ছে আমাদের 0। এখন হবে আলাদা 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 আলাদা, যেমন প্রথমত -2, তারপরে হচ্ছে আমাদের -1, তারপরে হচ্ছে আমাদের 0, এই যে 0, তারপর সর্বশেষ হচ্ছে আমাদের ফাঁকা সেট, এই যে ফাঁকা সেট, এখানে আবার দ্বিতীয় বন্ধনী, প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী, শেষে একটা দ্বিতীয় বন্ধনী। তাহলে এখন আমরা দেখি এটা নিয়মটা কি করে। যেমন প্রথমত পুরোটা লেখা হয়েছে, পরে প্রথম -2 দিয়ে -1 এর সাথে, পরে -2 দিয়ে 0 এর সাথে, পরে -1 দিয়ে 0 এর সাথে, পরে আলাদা আলাদা -2 -1, পরে 0, পরে ফাঁকা সেট। এখন আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের এখানে অঙ্কটা হয়েছে কেন, কারণ আমাদের এই পাওয়ারের যে অঙ্কগুলো মানে শক্তি সেটের আমাদের একটা সূত্র আছে। দেখো শক্তি সেটের আমাদের সূত্রটা হচ্ছে 2 এর পাওয়ার n, ঠিক আছে? আমাদের শক্তি সেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n। তাহলে এখানে 2 লেখো, আর n মানে হচ্ছে আমাদের এই সি সেটের উপাদান সংখ্যা কয়টা, দেখো সি এর উপাদান সংখ্যা হচ্ছে আমাদের 1 2 3টা, তাহলে এই পাওয়ার দাও 3। এখন তুমি যদি 2 এর পাওয়ার 3 দাও তাহলে কিন্তু আমাদের 8 হইব, হ্যাঁ 8। তাহলে কিন্তু আমাদের এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, এই ফাঁকা সেট সহ 8টা হইছে, মানে আমাদের অঙ্ক ঠিক আছে। তারপর এখন একটু বাংলা বিবরণ এখানে লিখে দিবা, যে এইভাবে লিখবা যে এখানে এখানে সি সেটের এখানে সি সেটের উপাদান সংখ্যা, এখানে সি সেটের উপাদান সংখ্যা n সমান হচ্ছে 3, ঠিক আছে? এখানে সি সেটের, এই যে আমাদের এই সি সেটের উপাদান সংখ্যা n, n সমান কত, 3, এই যে 1 2 3 মানে 3টা। এখন আমাদের কি, আমরা এটা কি বের করছি, পাওয়ার অফ সি। তাহলে এখানে হবে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা আমরা গুণে বের করছি কয়টা, 8টা। তাহলে এখানে দাও 8। এখন তুমি এটা এইভাবে লিখতে পারো, 2 এর পাওয়ার 3 দিলে তোমার 8ই হবে। এখন 2 এর পাওয়ার তুমি 3 এর জায়গায় এখানে n দিয়ে দাও, তাহলে কিন্তু আমাদের 2 এর পাওয়ার n হয়ে গেল। এখন আমরা এতটুকু লিখে দিলেই হবে, এই যে এখান থেকে, এখন আমরা প্রশ্ন এখান থেকে এতটুকু পর্যন্ত লিখলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এখানে লিখে দিতে পারবো যে সুতরাং সি এর উপাদান সংখ্যা, সুতরাং সি এর সুতরাং সি এর উপাদান সুতরাং সি এর উপাদান সংখ্যা সুতরাং সি এর উপাদান সংখ্যা n হলে n হলে n হলে পাওয়ার অফ সি এর, মানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর পাওয়ার অফ সি এর উপাদান পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n সমর্থন করে, 2 এর পাওয়ার n সমর্থন সমর্থন করে সমর্থন করে। তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। এখন তারা বলছিল যে দেখাও, যে মানে দেখানো হলো বা শোয়েড, তোমরা এটা লিখবা যে দেখানো হলো বা শোয়েড, SHOWED, শোয়েড বা দেখানো হলো। গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন হচ্ছে দেখাও যে y সমান √6 প্লাস √5। তাহলে এটা একেবারে সহজ অঙ্ক। দেখো এখন আমাদের এই জায়গায় দেওয়া আছে y⁶ - 42 √6 y³ + 1 সমান 0। এটা দিয়ে আমরা সমাধান করব আমাদের গ নাম্বারটা। তাহলে আমাদের গ নাম্বারটা দেওয়া আছে কি, y⁶ - 42 √6 y³ + 1 সমান 0। দেখো এখানে আমাদের 2 থেকে 3টা সূত্র ব্যবহার করলে আমাদের কাজ হয়ে যাবে। দেখো প্রথমত আমাদের এই জায়গায় আমরা এই কাজটা করতে পারি। দেখো প্রথমত বয়কার বাদিয়ে
আমরা এই জায়গায় স্কোয়ার আবার কিউব দুই সূত্র তৈরি করতে পারি, কিন্তু স্কোয়ারের সূত্র তৈরি করলে সহজ হবে। স্কোয়ারের সূত্রটা কি? যেমন ধরো তুমি এখানে ওয়াই কিউব দাও আর উপরে হোল স্কোয়ার দাও, তাহলে এখন কিন্তু আমরা ওয়াই কিউব কে ধরতে পারবো। দেখো আমাদের সরাসরি বলে দিই, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা পড়বে ডাইরেক্ট। দেখো আমাদের এখানে ওয়াই কিউব উপরে তুমি যদি হোল স্কোয়ার দাও তাহলে কিউবের স্কোয়ারে কিন্তু 3 দুগুণে 6 হইলো, মানে এজ এ ওয়াই টু দি পাওয়ার 6 হইলো। কিন্তু এখন আমরা ওয়াই কিউব কে ধরবো, স্কোয়ার আছে মানে a স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একটা সূত্র, আবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন যেহেতু এই জায়গায় মাইনাস আছে মানে আমাদের এখানে বুঝতে হবে মাইনাস 2ab সূত্র হইব। যদি এখানে প্লাস থাকতো আমরা বুঝতাম a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বো। যেহেতু মাইনাস আছে মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়বো। a মাইনাস b হোল স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আমরা y কিউব কে ধরলাম a স্কয়ার মানে a স্কয়ার, এখন হচ্ছে সূত্রের মাইনাস 2, তাহলে মাইনাস 2 মানে আমাদের কি a হচ্ছে আমাদের y কিউব। এখন আমরা b কি ধরবো, দেখো আমরা b টা অনুমান করলে বুঝতে পারবো। প্রথমত আমরা y কিউব কে ধরলাম, পরে মাইনাস 2 আর y এখন হচ্ছে y কিউব, তাহলে a স্কয়ার মাইনাস 2a। এখন আমরা এখানে গুণের সম্পর্ক মিল করতে গিয়ে দেখি কতকে বি ধরতে হয়। দেখো আমরা 2 এর সাথে যদি 21 গুণ করি, 2 এর সাথে যদি আমরা 21 গুণ করি তাহলে কিন্তু আমাদের 21 দুগুণে 42, এই যে 42 হলো। পরে এখানে y কিউব, এই যে y কিউব হলো। এখন রুট ওভার 6 বাকি থাকে, এখানে তুমি রুট ওভার 6 টা দিয়ে দাও। বুঝা গেছে? এর মানে আমরা বুঝতেছি আমরা y কিউব কে ধরবো আর 21 রুট ওভার 6 কে আমরা বি ধরবো, তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। এখানে y a স্কয়ার হয় -2ab প্লাস বি স্কয়ার, এখন প্লাস কি হবে বি স্কয়ার, বি স্কয়ার কি আমাদের বি হচ্ছে আমাদের 21 রুট ওভার 6 উপরে হোল স্কয়ার। দেখো তাহলে এখানে বুঝো আমাদের y কিউব হইব a আর 21 রুট ওভার 6 হবে আমাদের কাছে b। তাহলে আমাদের কিন্তু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা। এখন আমরা মানের কোনো পরিবর্তন দেখি হয়েছে কিনা। যেমন এখানে y কিউব এর উপর স্কয়ার করলে কিন্তু y টু দি পাওয়ার 6 হলো, মাইনাস এই যে মাইনাস। এখন এই জায়গায় 2 আর 21 গুণ করলে 21 দুগুণে 42 রুট ওভার 6, এই যে রুট ওভার 6 y কিউব, এই যে y কিউব, আর এখানে প্লাস এই যে প্লাস। এখন এখানে ছিল 1 কিন্তু আমরা লিখে ফেলছি 21 রুট ওভার 6 উপরে হোল স্কয়ার, মানে এখানে আমরা বেশি লিখে ফেলছি। এখন আমরা দেখি কত বেশি লিখছি। প্রথমত 21 এর উপরে স্কয়ার আছে, এই যে দেখো 21 এর উপরে স্কয়ার আছে, এর মানে কি 21 এর উপরে স্কয়ার, এর মানে হচ্ছে আমরা এখানে 21 কে 21 দিয়ে গুণ করব, ঠিক আছে। 21 এর উপরে স্কয়ার এর মানে হচ্ছে 21 কে আমরা 21 দিয়ে গুণ করলে আমাদের মান বের হবে। যেমন প্রথমত হচ্ছে আমাদের 1 একে 1, তারপর হচ্ছে আমাদের এখানে 2 একে 2, পরে নিয়মের শূন্য, আর হচ্ছে এখানে 2 একে 2 আর এখানে হচ্ছে 2 দুগুণে 4। এখন যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 ই হইব, 2 আর 2 যোগ করলে 4 হইব, আর এখানে 4 এর 4, অর্থাৎ আমরা 441, অর্থাৎ 21 এর উপরে রুট ওভার করলে হয় 441। এখন রুট ওভার 6 এর উপরে স্কয়ার করলে রুট ওভারের স্কয়ারে কাটা থাকতেছে আমার 6, আর এখানে আবার 6 গুণ করতে হইব। আর যদি আমরা 6 গুণ করি, কারণ আমাদের এই 6 কিন্তু 21 এর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে প্রথমত 21 কে স্কয়ার করলে যে আমাদের 441, পরে এখানে গুণের সম্পর্কে যে গুণ দিলাম, আর রুট ওভার 6 এর উপর স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা থাকতেছে 6, এই যে 6 লিখলাম। এখন যদি আমরা কাজ করি আমাদের কি হইব দেখো, প্রথমত এখানে হইব 6 একে 6, আর এখানে হইব আমাদের 4 6 24, 24 এর 4 হাতে আছে 2, এখানে 4 6 24 আর 2 যোগ করলে হইব 26, অর্থাৎ আমরা লিখে ফেলছি কত 2646 বা 2646, কিন্তু আমাদের লেখার দরকার ছিল কত 1। তাহলে আমরা দেখি 1 বাদ দেই, এই যে আমরা 1 টা বিয়োগ করি তাহলে আমরা বুঝবো কত বেশি লিখছি। যেমন 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, এখানে হচ্ছে 4 এর 4, এখানে 6 এর 6, 2 এর 2, অর্থাৎ আমরা এখানে 2645 বেশি লিখে ফেলছি, তাহলে এটা আমরা এখানে মাইনাস করে দেব 2645। এখন সমান শূন্য দিয়ে দাও। এখন কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের y কিউব উপর স্কয়ার করলে y টু দি পাওয়ার 6 মাইনাস 21 দুগুণে 42 রুট ওভার 6 y কিউব প্লাস, এখন আমরা এখানে লিখে ফেলছি কত 21 রুট ওভার 6 এর উপর স্কয়ার করলে সর্বশেষ আমাদের হয় 2646। এখন আমরা 2646 থেকে 2645 বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু আমাদের এই 1 থাকতেছে। আমাদের মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। এখন কিন্তু আমাদের সূত্র হয়ে গেছে। দেখো আমাদের এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু সূত্রটা কি আমাদের y কিউব, এটা কি আমাদের a, পরে মাইনাস আর 21 আর রুট ওভার 6, এটা হচ্ছে আমাদের b উপরে হোল স্কয়ার। বুঝা গেছে? দেখো y কিউব কিন্তু আমাদের a, আগেই বলছি মাইনাস 21 রুট ওভার 6 হচ্ছে আমাদের কাছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে এতটুকু পর্যন্ত। পরে হচ্ছে এখানে আমাদের মাইনাস 2645 সমান হচ্ছে 0। এখন আমাদের এই জায়গায় দেখো একেবারে সহজ, এই জায়গায় y কিউব মাইনাস 21 রুট ওভার 6, এখানে সমান দিয়ে দাও, সমান দিলে
এখন সমানের বাম পাশে এটা হচ্ছে আমাদের -2645, তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে আমাদের +2645। ঠিক আছে, সমানের বাম পাশে -2645 সমানের ডান পাশে হয়ে গেছে +2645। আর এখানে যে স্কয়ারটা ছিল স্কয়ারটা এখানে দিয়ে দাও। ঠিক আছে, এখানে যে স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। এখন এই জায়গায় দেখো, এখন এই জায়গায় আমাদের y³ মাইনাস 21 √6 এখন সমান, দেখো সমানের বাম পাশে স্কয়ার সমানের ডান পাশে এবার রুট ওভার, এখানে হচ্ছে 2645। একেবারে সহজ, আমাদের সমানের বাম পাশে স্কয়ার ছিল, এটা সমানের ডান পাশ হয়ে গেছে কি আমাদের রুট ওভার। এখন দেখো, এখন আমাদের এরকম হবে এটা যে y³ মাইনাস 21 √6 সমান, এখন তোমাদের তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, 9 তোমরা ব্যবহার করো, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা 2645 কে রুট ওভার করবা, দেখবা তোমাদের হবে এটা 23 √5। ঠিক আছে, 23 √5 সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা 2645 কে রুট ওভার করবা, দেখবা এটা 23 মানে 23 √5। এখন দেখো আরেকটু খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে এখানে y³ এখানে সমান দিয়ে দাও, এখন সমানের ডানে এটা তো ছিল 23 √5 আর সমানের বাম পাশে -21 √6, এটা সমানের ডান পাশে হয়ে যাবে +21 √6। বোঝা গেছে, y³ এটা তো সমানের ডান পাশে ছিলই, আর সমানের বাম পাশে এটা ছিল -21 √6 সমানের ডান পাশে হয়ে গেছে +21 √6। এখন এটাকে আমরা এখানে একটু সাজাই লিখবো কিভাবে, দেখো প্রথমত y³ এই যে এখানে y³ সমান এই যে y³। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এখানে প্রথম ছিল √6, হ্যাঁ √6 এর মানটা আমাদের প্রথম লাগবে, তাহলে আমরা √6 টাকে আগে লিখি 21 √6, আমরা এখানে 21 √6 টাকে লিখলাম, পরে প্লাস, পরে হচ্ছে আমাদের +√5, তাহলে এখন আমরা এটা লিখি প্লাস 23 √5। এখন কিন্তু দেখো, এখন কিন্তু আমাদের এখানে y³ আছে, এখন যদি আমরা সমানের ডান পাশে a + b হোল কিউবের সূত্র তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা জানি সমানের উভয় পক্ষে পাওয়ারে পরে মিলে উঠিয়ে দেওয়া যায়, ভিত্তিতে মিলে উঠিয়ে দেওয়া যায়। তাহলে এখন যদি আমরা a + b হোল কিউবের সূত্র তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সমানের ডান পাশ থেকে কিউব সমানের বাম পাশ থেকে কিউব উঠিয়ে দিতে পারবো, তাহলে আমাদের কিন্তু এই y মানটা বের হয়ে যাবে। তাহলে এখন এইটা একটা মজার ব্যাপার, দেখো এখানে তুমি y³ দিয়ে সমান দিয়ে দাও, পরে আবার y³ দিয়ে সমান দিয়ে দাও, পরে এখানে y³ দিয়ে উত্তরটা লিখে দাও, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। এখন দেখো, এতটুকু করার পরে y³ দিয়ে সমান দিয়ে রাখবা, পরে আবার y³ দিয়ে সমান দিয়ে রাখবা, 3 নাম্বার y³ এর মধ্যে উত্তরটা লিখে দিবা, উত্তরটা কি √6 + √5। এখানে এটা লিখে দাও যে আমাদের √6 + √5 এখানে কিউব দিয়ে দাও, এটা তোমাদের করতে সুবিধা হবে এইভাবে। এতটুকু হওয়ার পরে y³ দুইটা দিয়ে দুইটা সমান দিয়ে রাখবা, খালি করে রাখবা, এখানে উত্তর দিয়ে y³ সমান √6 + √5 y³ মানে এখানে উত্তরটা দিয়ে দিবা। দেওয়ার পরে এখন দেখো, এখন কিন্তু আমরা √6 কে ধরবো a, আর এখানে হচ্ছে প্লাস, আর √5 কে ধরবো আমরা b, তাহলে a + b হোল কিউব। এখন কিন্তু আমাদের a + b হোল কিউবের একটা সূত্র আছে, দেখো দেখো a + b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের a³ + 3a² b + 3ab² + b³ এখন এই সূত্র ব্যবহার করলে কিন্তু আমাদের হয়ে যাবে a + b হোল কিউবের সূত্র হচ্ছে আমাদের a³ + 3a² b + 3ab² + b³ তাহলে এখন আমরা √6 কে ধরবো a প্লাস √5 কে ধরবো b, তাহলে a + b হোল কিউব। তাহলে প্রথমত কি আমাদের a + b হোল কিউব সমান a কিউব। তাহলে এখন আমরা এই যে এই লাইন থেকে এই লাইনটা লিখবো, তাহলে আমাদের সূত্রের a কিউব, দেখো সূত্রের প্রথমত a কিউব, a হচ্ছে আমাদের √6, তাহলে এই যে a কিউব, তারপর হচ্ছে আমাদের সূত্রের +3, এই যে +3, পরে হচ্ছে আমাদের a স্কয়ার, a হচ্ছে আমাদের √6, এই যে √6 উপরে হচ্ছে স্কয়ার, পরে হচ্ছে আমাদের কি a স্কয়ার, পরে হচ্ছে b, আমাদের b হচ্ছে √5, এই যে √5, পরে হচ্ছে আমাদের সূত্রের প্লাস, এই যে সূত্রের প্লাস, পরে হচ্ছে আমাদের 3a, তাহলে এখন আমাদের 3a, a হচ্ছে আমাদের √6, পরে হচ্ছে আমাদের কি b স্কয়ার, তাহলে b হচ্ছে আমাদের √5 উপরে হচ্ছে স্কয়ার, তারপর হচ্ছে প্লাস b কিউব, তাহলে b কিউব মানে হচ্ছে আমাদের √5, এটা হচ্ছে b উপরে হচ্ছে পাওয়ার কিউব। ঠিক আছে, তাহলে আমরা √6 কে a ধরলাম আর √5 কে b ধরলাম, তাহলে একই a + b হোল কিউব সমান a কিউব + 3a² b + 3ab² + b কিউব। এখন কিন্তু এই লাইন থেকে আমরা এই লাইনটা করব। এখন তোমাদের তো সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, বললে তোমরা কম বুঝবা, ক্যালকুলেটর করলে সহজে বুঝবা। দেখো √6 কে কিউব করবা, তাহলে এটা সরাসরি তোমাদের হবে 6 √6। এখন তোমরা যদি বলো কেন হয় কিভাবে হয়, তাহলে এটা ভেঙে বোঝানো যাবে, কিন্তু ভেঙে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সরাসরি √6 কে কিউব করবা, এটা দেখবা √6 √6 হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর দিয়ে করবা। আর এখানে প্লাস আছে, এই যে প্লাস,
এখন এই জায়গায় রুট ওভার 6 এর উপরে কিউব করলে রুট ওভার স্কয়ারে কাটা হইব 6 আর এখানে আছে 3 6 আর 3 গুণ করলে 3 6 18 এই যে এখানে হবে 18 পরে রুট ওভার 5 এই যে রুট ওভার 5 পরে এখানে প্লাস এই যে প্লাস এখন এই জায়গায় রুট ওভার 5 এর উপর স্কয়ার করলে রুট ওভার স্কয়ারে কাটা হইতাছে 5 5 আর 3 গুণ করলে 3 5 15 আর এখানে রুট ওভার 6 তো হচ্ছে আমাদের এখানে 15 15 রুট ওভার 6 পরে হচ্ছে এখানে প্লাস এই যে প্লাস আর এখানে রুট ওভার 5 এর উপরে কিউব করলে এটা 5 5 রুট ওভার 5 এখন এইটা কেন হয় যদি আমি তোমাদেরকে একটু ভেঙে বলি দেখো তাহলে আমাদের দেখো রুট ওভার 5 এর উপরে কিউব এর মানে হচ্ছে তোমার এটা রুট ওভার 5 একটা গুণ দুইটা গুণ তিনটা বোঝায় ঠিক আছে পাওয়ার কিউব মানে তিনটা এখন তুমি এই দুইটার জন্য স্কয়ার করতে পারো যে রুট ওভার 5 উপরে স্কয়ার গুণ এখানে হচ্ছে রুট ওভার 5 একটা এখন এই জায়গায় স্কয়ারে রুট ওভার কাটা হইব 5 আর এখানে হচ্ছে রুট ওভার 5 ঠিক আছে তাহলে দেখছো রুট ওভার 5 এর উপরে কিউব করে দেবা 5 রুট ওভার 5 এখন দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে দেখো এখানে রুট ওভার 6 6টা আর এখানে রুট ওভার 6 হইছে আমাদের এই যে 15টা তাহলে 15 আর 6 তুমি যদি যোগ করো তাহলে কিন্তু আমাদের 21টা রুট ওভার 6 হইলো এখানে 18টা রুট ওভার 5 আর এখানে 5টা রুট ওভার 5 তুমি যদি যোগ করো আমাদের কিন্তু 18 আর 5 23 এই 23টা রুট ওভার 5 হয়ে যাবে আমাদের কিন্তু মান মিলে গেছে তাহলে আমরা কি বলছিলাম যে উভয় পক্ষ থেকে পাওয়ার মিললে উঠিয়ে দেওয়া যায় আমরা উভয় পক্ষ থেকে কিউব এই যে সমানে বামেও কিউব সমানে ডানেও কিউব আমরা উভয় পক্ষ থেকে কিউবটা উঠিয়ে দিলাম তাহলে আমাদের y এর মান বের হবে এটা যে y সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এখন আমরা দিয়ে দেব যে সুতরাং সুতরাং আমাদের y সমান রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 এখন তারা বলছে এটা কি দেখাতে তোমরা লিখবা দেখানো হলো বা শোয়েড SHOWED শোয়েড বা দেখানো হলো তাহলে এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত তৃতীয় অধ্যায় এটা কিন্তু তৃতীয় অধ্যায় না শুধু তৃতীয় অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় চট্টগ্রাম বোর্ড 2024